আরে আমাদের দাঁতের মাঝখানে জিভটা এমন ট্যান্ডর মার্কা হয়েছে না, রোজ এর একই টেস্ট চলবেই না, সবসময় নতুনত্ব কিছু চাই। এই জন্য আমরাও এখন সিয়ানা হয়ে গেছি, একই জিনিসই আনি কিন্তু উল্টে পাল্টে বানাই। এই যেমন ধরেন কাতলা, জন্মের পর থেকে কমবার দিয়েছি, তবুও বলে একটু অন্যরকম দাও। ঠিক আছে চলো তাহলে এইভাবে বানাই, তারপরে চেটে পুটে খাও। হলুদ, নুন আর লেবুর রস মাখানো হয়ে গেল, এবারে ভাজা হবে। জ্যান্ত মাছ হলে একটু কম ভাজলেও চলে, কিন্তু অন্ধ্রার মাছ তো একটু পাকাপোক্ত ভেজে তুলে নেন। এবার ওই তেলের মধ্যেই সামান্য মেথি ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেন। এটা ভাজা হতে থাকুক, ততক্ষণ একটা মশলা বানান। 2 চামচ সাদা সর্ষে, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, ঝাল অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা আর ডান্ডা শুধু ধনে পাতা, সামান্য জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে দিন। এবারে এদিকে দেখেন পেঁয়াজও ভেজে একদম আমার মতন কালো হয়ে গেছে, বাস এবারে ধনে পাতার পেস্ট দেন। মিক্সি ধোয়া জলও সামান্য একটু দিয়ে আমাদের রোজকার মশলা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতন নুন দিয়ে ভালো করে এটাকে কষান। যদি মনে করেন টমেটো দেবেন তাহলে একটা টমেটো কুচি করে দিয়ে দিন। এবারে 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে এত ভালো করে কষান যেন মশলার উপরে একটা তেল তেলে ভাব এসে যায়, ঠিক এরকম টাইপ। এবারে কি পরিমাণ ঝোল রাখবেন সেই বুঝে জল, তবে গরম জল। এবারে ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ফোটান, ফুটে গেলেই মাছ। 3-4 মিনিট ঢাকনা দিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে দেন। মাছের ভেতরে রস কস সিঙ্গারা সব ঢুকে গেলেই ভাজা জিরের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিয়ে নামান। সুপার একখান গন্ধ বেরিয়েছে, মাছটাও একদম ফ্রেশ। দাঁড়ান, মাছ দিয়ে গ্রেভি দিয়ে ভাত দিয়ে মেখে আগে জিপটাতে দিই, কোনো কথা হবে না, একদম সুপার টেস্ট। ঠিক এইরকম ভাবে 4-5 মাস আগে একটা চিকেন রেসিপি বানিয়েছিলাম, সেও 100-তে 100। যদি পারেন রুই, কাতলা, ভোলা, মৃগেল যা পাবেন এইভাবে বানিয়ে একবার জিপকে দিন। আগামী 7 দিন আর খাই খাই করে ডিস্টার্ব করবে না, যা দেবেন তাই খেয়েই শুয়ে থাকবে। সুপার টেস্ট।